আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। তো যান্ত্রিক কিছু সমস্যার কারণে এবং আমাদের প্রোগ্রাম সেট করার মধ্যে বিঘ্নতা অর্জন হওয়ার কারণে আমাদের দেরি হয়ে গেল, ঢের তফাৎ হয়ে গেল, সেজন্য আমরা দুঃখিত। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের সামনে ইসলামে শোক পালনের স্বরূপ সেই বিষয় নিয়ে উপস্থিত হতে পেরে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের বারগাহে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে একটু বিলম্বে হলেও এই প্রোগ্রামে অংশ নেওয়ার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করার সাথে সাথে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই যারা আয়োজন করেছেন বিশেষ করে তাদের এবং সাধারণভাবে এই সংগঠনের শুকরিয়া জ্ঞাপন করছি যে তারা এই ধরনের মহৎ উদ্যোগগুলো হাতে নিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ ইসলামের জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় বিষয়গুলো তারা জানতে পারে এবং সেখানে প্রশ্ন থাকতে পারে। যদি আমার আলোচনার থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে পাঠাবেন। যেহেতু সময় সংক্ষেপ, সেজন্য ভূমিকা লম্বা না করে আমি আমার আসল বিষয়ের প্রতি অগ্রসর হচ্ছি। আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে শোক পালন তথা একজন মানুষ মারা যাওয়ার পর এই দুঃখ প্রকাশ এর যে পদ্ধতি এবং প্রক্রিয়া ইসলাম দিয়েছে, এটাই হলো আমাদের আজকের এই মুখ্যম আলোচনার বিষয়। তো প্রথম কথা হলো, মানুষ হিসাবে যে কোনো মানুষের আপনজন মারা গেলে তার মনে একটি কষ্ট থাকবেই এবং দুঃখ পাবেই। এই ব্যথার জন্যে সে অনেক সময় ব্যথাতুর হবে, ভেঙেও পড়তে পারে পরিস্থিতি অনুযায়ী, এবং ওই ব্যক্তির যে প্রভাব এবং এই ব্যক্তির যে অবস্থান তার ভিত্তিতে অনেক সময় এই জিনিসের মধ্যে তারতম্য হতেই পারে। তো সেই জন্যে মন ভেঙে পড়া অথবা মনের থেকেই একেবারে যে কান্নাটা এসে পড়ে সেটা যদি চোখের জলও যুক্ত হয়, এর মধ্যে কোনো নিন্দা নেই। তো সেই জন্যে এটারও আলোচনা পরে আসবে। আমরা প্রথমে কি করতে হবে সেটা নিয়ে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মুমিনদের স্বভাব হচ্ছে যে তাদের কোনো মুসিবত যদি পায় তাদেরকে, তাহলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সবাই হলাম আল্লাহর জন্যে এবং আমরা আল্লাহর প্রতি প্রত্যাবর্তনশীল। এটাই হলো আমাদের মুখের কথা থাকবে। এটা মৃত্যুও হতে পারে, এছাড়াও আরও কঠিন যে কোনো বালা মুসিবতে আমরা এই দোয়া পড়তে পারি। সেই সাথে কি হতে পারে যে চোখের অশ্রু প্রবাহিত হতেই পারে। সেটা যদি অতিরঞ্জনমূলকভাবে না হয়, অতিরঞ্জনের কথা পরে আসবে। চোখের অশ্রু যে মোটের উপর প্রবাহিত হতে পারে, মন ভারাক্রান্ত হতে পারে, সেটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আপনাদেরকে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু দিয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। তিনি বলেছেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা ওয়া ইন্না লিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন। বুখারী শরীফ 1220 এবং মুসলিম শরীফ 4279 নম্বর হাদিস এই সিরিয়াল আসছে যে চক্ষু অশ্রু সজল হলো এবং অন্তর ভারাক্রান্ত হলো, আর আমরা তোমার বিরহ বেদনায় ব্যথাতুর ওহে ইব্রাহিম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, এসে দেখলেন যে তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনিও হে আল্লাহ নবী, মানে আপনার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এটা হচ্ছে ইয়া ইবনে আউফ, ওহে আব্দুর রহমান ইবনে আউফ, ইন্নাহা রাহমা, এটা হচ্ছে রহমত। তার মানে মানুষের মনের ভিতরকার দয়া, সেই কারণে এটা আসতেই পারে এবং এর ভিত্তিতে যদি সেটা আসে তাহলে সমস্যা নাই। কেননা তিনি জিজ্ঞাসা করেছিলেন তখন যখন দেখলেন হিনা রাআ আইনাইহি তাজরুফান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু যুগল দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, তাহলে সেটা হতেই পারে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা, আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার মতো কথা ছাড়া আমরা অন্য কোনো শব্দ আমরা ব্যবহার করি না। তাহলে শব্দই ব্যবহার যখন করেন না, আমরা তাহলে এর চেয়ে অতিরিক্ত কিছু করতেই পারি না।
আসুন এর চেয়ে অতিরিক্ত কি কি করতে পারবো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধরে ধরে বলে গিয়েছেন। যেমন একটা বলেছেন যে নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি ফাজিরাইনি, কতটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমি তোমাদেরকে দুইটি শব্দ প্রয়োগ করা থেকে নিষেধ করছি। দুইটি শব্দই হলো আহমাকাইনি, বোকামির শব্দ, ফাজিরাইনি, পাপিষ্ঠ শব্দ। সৌতিন ইন্দা মুসিবাতিন, একটা হলো মুসিবতের সময় কোনো শব্দ করা মানে চিৎকার করা। তার ব্যাখ্যা আসছে যে খামসু উজুহিন, মুখ চাপড়ানো, ও শাক্কু জুয়ুবিন, এবং জামা ছিঁড়ে ফেলা। তারপরে দ্বিতীয় শব্দ হচ্ছে ও রান্নাতু শয়তান। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন এটা শয়তানের শব্দ, শয়তানের বাজনা বা শয়তানের সেই আপনার বাদ্য। তাহলে বিভিন্ন শব্দ যেগুলো আসছে, একটা হলো আনন্দের সময় মানুষ যেই বাজনা বাজায় অথবা বাদ্যযন্ত্র ব্যবহার করে, সেটার থেকে নিষেধ করা হয়েছে। ঠিক তদ্রূপ আরেকটি হলো মুসিবতের সময় সুর করা হতো, এবং আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভণ্ড বলছে যে হে আমার ভক্তরা, তোমরা আমার মৃত্যুর সময় ঢুল ডবকি বাজায়ও। তাইলে এই জিনিসটা আসছে জাহিলি যুগ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে সেটাকে মানা করে দিয়েছেন যে এটা হবে না। ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ও শাক্কাল জুয়ুব ও দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি গাল চাপড়ালো এবং জামা ছিঁড়ল এবং জাহিলি যুগের শব্দ প্রয়োগ করলো, হাউতাস করলো, আক্ষেপের জন্যে চিৎকার করা যাকে বলা হয়, আমাদের সমাজে বলে যে জম আমার বাড়ির রাস্তা চিনল, এইভাবে নানান শব্দ, এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিলি যুগের শব্দ। যেহেতু সেই আচরণটা জাহিলি যুগের, চিৎকার করা, অসন্তোষ প্রকাশ করা, সেই জন্য এই শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এটা আসছে বুখারী 1297 সিরিয়ালে এবং মুসলিম 103 সিরিয়ালে। আরেক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা বারিউন মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কা, আমি যারা চিৎকার করে এবং যারা মাথা মুন্ডায় এবং যারা জামা কাপড় ছিঁড়ে ফেলে এই কষ্টের সময়, মুসিবতের সময়, তার থেকে আমি মুক্ত, এদের সাথে আমার সম্পর্ক নেই। বুখারী 1234 সিরিয়ালে আসছে এবং মুসলিম 104 সিরিয়ালে এই হাদিস আসছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অতিমাত্রায় কান্নাকাটি করা, এর মধ্যে চিৎকারের মধ্যে বিলাপের কথা আসছে, রুদনের কথা আসছে। জাহিলি যুগে কিছু মানুষকে ভাড়া করে নিয়ে এসে কান্নাকাটি করানো হতো এবং এর মাধ্যমে তারা সান্ত্বনা নিত, মনে করতো যে এটা একটা আমাদের ন্যায্য দাবি, মৃত ব্যক্তির পাওনা, এবং আমরা যে কষ্ট পেলাম এই কষ্ট থেকে আমরা একটা সান্ত্বনা নিলাম। অথচ ইসলাম এটাকে মোটের তরেও স্বীকৃতি দেয়নি, এমন পর্যায়ে নিষেধ পর্যন্ত করেছে যে নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নাই, যে বেশি প্রচার করার থেকে নিষেধ করেছেন। এবং নাই শব্দের ভিতরে আসছে মানুষের গুণকীর্তন করা, মৃত ব্যক্তিকে গুণকীর্তন করা এটা নিষেধ, আপনি নিন্দা করবেন না। প্রসঙ্গত কোনো কথা এসে গেলে লোকটা ভালো ইজমালিভাবে বলে দিয়ে সেরে দিবেন, কিন্তু ফিহরিস্ত শুরু করে দিবেন, গাওয়া শুরু করে দিবেন, ওটা জাহিলি যুগের প্রথা। এই নাই শব্দের ব্যাখ্যাতে মুহাদ্দিসগণ, হাদিসের যারা ব্যাখ্যাতাগণ বলেছেন যে যিকরুল মাফাখিরি ওয়াল ফাদাইল, মৃত ব্যক্তির মানে গুণগান, মৃত ব্যক্তির মর্যাদা, মৃত ব্যক্তির যত কৃতিত্ব সেগুলো উল্লেখ করা। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা এগুলো দিয়ে মানে অনুগ্রহ প্রদর্শন করতে যাচ্ছি না? ইসলাম যেহেতু চায় নাই, নিষেধ করা হয়েছে, তার দোষ বলতে বলবেন না। তারপরেও ধর্মের সাথে সম্পৃক্ত কিছু যদি হয়, উনি নিজেই যে একটা ভণ্ড মারা যাওয়ার বলে গেল ঢুল ডবকি বাজিয়ে আমাকে তোমরা সম্বর্ধনা জানিও, ওটা নিষেধ করতে হবে না? আবার আরেকজন যদি বলে যে আমার মারা যাওয়ার পরে সূরা ইয়াসিন পড়ে তোমরা দোয়া করো, ওটা নিষেধ করতে হবে না? ওটা থেকে বারণ করতে হবে, বিরত থাকতে হবে এবং অন্যদেরকে নিষেধও করতে হবে, যেহেতু এটা ইসলামে অনুমোদিত নয়, এটা নিষেধ। ঠিক তদ্রূপ আরো অনেক জিনিসের মধ্যে যেগুলো আসছে সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালন নিষেধ করেছেন। লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আন তাহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস, কোন মহিলা আল্লাহ এবং আল্লাহর রাসূলে যে বিশ্বাসী, তার জন্য আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাসী, তার জন্য বৈধ নয় যে 3 দিনের বেশি সে শোক পালন করে। এটা মহিলাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আসলে সবার জন্য ব্যাপক। বিশেষ করে তার প্রসঙ্গ টানা হয়েছে এই জন্যে যে তাদের সাথে সেখানে অতিরিক্ত আরেকটি কথা আছে এবং তারাই বেশিরভাগ ভেঙে পড়ে। আজকে তাই হচ্ছে,
কিন্তু উদ্দেশ্য এটা নয় যে এটা শুধু মহিলাদের জন্য, মানে 3 দিনের বেশি সুখ পালন করা যাবে না, এটা সবার জন্য। পুরুষদের জন্য এটা প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। অতিরিক্ত তাদের ক্ষেত্রে একটি কথা, সেটা কি আসছে যে ইল্লা আলা জাওজিন, হ্যাঁ তার স্বামী যদি মারা যায় ফাইন্নাহা তাহিদ্দু আলাইহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তবে শুধু কোনো মহিলা 4 মাস 10 দিন সেটা পালন করবে, 4 মাস 10 দিন সেটা পালন করবে, তাও যদি সে গর্ভধারিণী হয়, বাচ্চা প্রসব করা পর্যন্ত তার শেষ, সেটা অন্য আয়াতে আসছে। বুখারী 1280 সিরিয়ালে, মুসলিম শরীফ 1486 সিরিয়ালে এ হাদিস এসেছে। তাইলে 3 দিনের অধিক সময়ে সুখ পালন ইসলামে অবৈধ। 3 দিনের বেশি সেটা নিয়ে মাতামাতি করা যাবে না, সেটা নিয়ে আলোচনা করা যাবে না। সেটা দুঃখের কষ্টের প্রসঙ্গের হলে আরো বেশি তাকে কষ্ট স্মরণ করিয়ে দিবে। তো যেই কারণে ইসলাম 3 দিনের বেশি সেটা পালন করতে নিষেধাজ্ঞা জারি করেছে, সেটা হলো ওই কষ্টকে নতুন করে স্মরণ করা। ওইটা তো নিষেধ। সেই জায়গায় যদি আবার অধিক কষ্টের বিষয় হয়, কোনো একটা অ্যাক্সিডেন্ট মারা যায়, কোনো একটা দুর্ঘটনার মুখে মারা যায়, কোনো একটা প্রসঙ্গ সেখানে হয়ে যায় কষ্টের, ওই সময় এই প্রসঙ্গ তোলা আরো মারাত্মক পর্যায়ে এবং নিষেধ। তো সেই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের রুল অনুযায়ী যতটুকু করণীয় এই সুখ পালনের ক্ষেত্রে, সেটা হলো মাত্র 3 দিনের ভিতরে একজন আরেকজনের জন্য সমবেদনা প্রকাশ করবে। এবং হাদিসে যে দোয়া আসছে, একটা তো কোরআনের দোয়া আপনারা ব্যাপকভাবে শুনলেন, স্বয়ং ও সরাসরি ওই বিষয়ে কি বলবে, ইন্না লিল্লাহি মা আখাদ ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। যা নিয়েছেন এটা আল্লাহর ছিল, যা দিয়েছেন সেটাও আল্লাহর ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রত্যেকটা জিনিসের একটি সুনির্ধারিত সময় ঠিক করা আছে, অতএব তুমি ধৈর্য ধরো এবং সওয়াবের আশা করো। কত সুন্দর দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেই সাথে আরো কিছু যোগ দিতে পারে যে আল্লাহ পাক আপনাদেরকে সান্ত্বনা নেওয়ার তৌফিক দান করুন, ধৈর্য ধরার তৌফিক দান করুন, এবং আপনাদের মৃত যিনি তাকে আল্লাহ হিসাব নিকাশ সহজ করে তাকে জান্নাতবাসী করুন, তার কবরকে আল্লাহ আলোকিত করুন, ফেরেশতাদের প্রশ্ন উত্তরের সময় আল্লাহ তাকে ইমানের উপর অটল রাখুন, ওই যে 3টা প্রশ্নের উত্তর যাতে সে দিতে পারে, এইগুলো দোয়া করে দিবেন। সেই সাথে বরং আজকালকার পরিস্থিতি অনুযায়ী মানুষ যেহেতু নিষিদ্ধ কাজগুলো করে, সেই জন্য তাদেরকে এগুলো বুঝাবেন যে না, এইসব করা যাবে না। 3 দিন, 4 দিন, 10 দিন, 40 দিন, একেবারে 1 বছর পুরা হওয়ার দিন, এই যে মৃত্যুবার্ষিকী, এগুলো নিষেধ, এগুলো হারাম, এগুলো করা যাবে না। তারপরে হাউতাস করা যাবে না, অতিরিক্ত এগুলো করা যাবে না। 4টা জিনিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহিলি যুগের প্রথা, তার মধ্যে একটা হলো নিয়াহা অথবা নিয়াহাতু আলাল মাইয়িত, এই ধরনের শব্দ এসেছে যে মৃত ব্যক্তির উপরে রোদন করা নিষেধ। এমনকি আলেমগণ বলেছেন আগে যে ভাড়া করে মানুষ নিয়ে এসে কান্নাকাটি করানো হতো, ওইটা ছিল নিয়াহা। সেটা নিষেধাজ্ঞা জারি করার কারণে আজকের যুগে যত আচার অনুষ্ঠান এগুলো করা হয় মৃত উপলক্ষে, তাতে খতমে কোরআনই হোক না কেন, সেখানে যে আপনি অনুষ্ঠান করলেন, এই অনুষ্ঠান তো নিষেধ। খাবারের আয়োজন করলেন, অনুষ্ঠান এখানে হয়ে গেল, মরাবাড়ি হয়ে গেল বিয়ে বাড়ি, এটা নিষেধ, যতদিন পরেই হোক। ঠিক তদ্রুপ শুধু তাই নয়, আপনারা মনে করবেন যে শুধু খাবারের উপরে কারো কোনো বিশেষ অনীহা আছে, না। এই দিন আপনি যে খাবেনও না, কেউ কেউ মনে করে যে 3 দিন পর্যন্ত নিরামিষ খেতে হবে, ওটাও নিষেধ। মৃত ব্যক্তির পরিবারের লোকজনের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলবে না, এটাও নিষেধ। কারণ এগুলো প্রথা হিসাবে সবকিছু নিয়াহার ভিতরে সামিল। তাতে আপনি খাওয়ান, আপনি নিজে খান, যেটাই করবেন সবটাই নিষিদ্ধ জিনিসের ভিতরে সামিল। তাহলে আমাদের সুনির্ধারিত সমাজের কোনো রসম রেওয়াজকে নিয়ে আলাদা কোনো সেখানে এলার্জি নেই যে ওইটার কারণে সেটা। ইসলামে এই নিষেধের ভিতরে সবকিছু ঢুকে যায়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলি, ওনার যেই হৃদয় বিদারক শহীদ হওয়া, ওই শাহাদত বরণের কারণে তারা কঠিনভাবে ভেঙে পড়েছিল, যে পাক শাকের যোগ্যতা শক্তি হারিয়ে ফেলেছিল। তখন 3 দিন পর্যন্ত তাদের জন্য অন্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ওরা যেন খাবার পাকিয়ে দেয়, পরিবেশন করে, খাবারের ব্যবস্থা করে। আলেমগণ বলেছেন এইটাতেও যদি হুবহু ওই কারণ পাওয়া যায় যে কোনো পরিবার এমন হয়ে গেছে তারা পাক শাক থেকে অপারগ, তাহলে শুধু তাদেরকে অন্য কেউ পাকিয়ে দিবে, তা না হলে অন্যরা তাদেরকে পাক করে খাইয়ে দিবে, এই সহমর্মিতটাকেও চলছে না। তাইলে এদিক ওদিক, এপিট অপিট, যেটাই নিষিদ্ধ ইসলামে, আমরা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এখানে নিজেদের পক্ষ থেকে কোনো জিনিসকে সাপোর্ট করে নেওয়া, সমাজে চালু হয়ে গেছে, অথবা আমার মনে চাচ্ছে, অথবা নিজে একটা অপব্যাখ্যা দিয়ে একটা বের করে দিলাম, অসম্ভব। এটাই হলো ইসলাম। তো সেই জন্য এখানে কোনোটাই ধর্তব্য নয়।
হ্যাঁ, মানুষ কষ্ট পাবে, তাকে আপনি সান্ত্বনা দেওয়ার জন্য অতিরিক্ত যত আয়াত আছে, হাদিস আছে, আপনি সেগুলো বলে দিন। যেমন এই যে সান্ত্বনার জন্য এগুলো খুঁজে পায় না, এখানে এটা সেট করবে। এটাও আসছে বুখারী শরীফ 5210 সিরিয়ালে, মুসলিম শরীফ 4670 সিরিয়ালে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। একজন মুসলিম ব্যক্তির কোনো কষ্ট, কোনো দুশ্চিন্তা, কোনো আপনার সেই ব্যথা, ব্যতিব্যস্ততা এবং যত ধরনের তার সেই টেনশন আমরা যাকে বলি, আর যত ধরনের তার জীবনের ভোগান্তি, সব শব্দ উল্লেখ করে, প্রায় 5-7টা শব্দ উল্লেখ করে বলছেন, এমনকি কোনো কাঁটা যদি তার পায়ে বা শরীরে বিদ্ধ হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, এর মাধ্যমে আল্লাহ তার গুনার কাফফারা করে দেয়। আপনি এগুলো হাদিস বলেন। এইভাবে সুনানের বা অন্য কিতাবে আসছে, হাদিস বিশুদ্ধ, যে তোমাদের যে কেউ কোনো মুসিবতে যদি সে পতিত হয়, তাহলে ফালিয়াদকুর মুসিবাতাহু বি, সে যেন ওই মুসিবতটাকে আমার মুসিবত দিয়ে ডিঙিয়ে দেয়, ঠেকিয়ে দেয়। ফাইন্না আহাদান লাম ইউসাব বিমিসলি মুসিবাতি, কেননা কেউ আমার মৃত্যুতে, আমার উম্মত যারাই আছে তাদের যেই কষ্ট হওয়ার কথা, বাস্তবে কি কষ্ট হয়েছে কি হয় নাই, আমাদের তো অনেকের সেটাও তো জানা নেই। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মৃত্যুর দিনে, যেটা 12ই রবিউল আউয়াল, আমরা সেখানে ঈদ উদযাপন করছি, ওইটাকে মনে করছি আমরা জন্মদিন। আসলে জন্মদিন যদি হতো তাও তো উদযাপন নিষিদ্ধ। উপরন্তু সেখানে গিয়ে কি করা হচ্ছে, ওই দিন যেটা 12 তারিখ মৃত্যুর তারিখ হিসাবে সকল ঐতিহাসিকগণ একমত, সেখানে আমরা গিয়ে আনন্দ উৎসব করছি। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে, ওনার মৃত্যুর উপলক্ষে যে আমরা সেই এই সুখ প্রকাশ করার যে সঠিক পদ্ধতি হতো, তাও সঠিক শর্তের মধ্য দিয়ে, সেটাও আমরা ভুল করেছি। সেটা আমরা ভুল করে কি করেছি, এটাকে বিগড়িয়ে ফেলেছি। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বৈধ পন্থায় 3 দিন পর্যন্ত, নবী হলেও কিন্তু 3 দিনের ঊর্ধ্বে সেখানে সুখ পালন করা শেষ। 3 দিনের পরে সেটার মেয়াদ শেষ, অতএব এখানে আর এটা চলবে না। আপনি এখন পর্যন্ত আজকে 1500 বছর অতিক্রম হয়ে গেছে, আপনি আক্ষেপ করছেন, অথবা আপনি সেখানে এর বিপরীত কিছু আপনি আনন্দ উৎসব করছেন, সবই নিষেধ। তাহলে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কারো যদি কেউ মারা যায়, তাইলে ওই মৃত্যুকে কেন্দ্র করে যে কষ্টটা আসতে পারে, ওইটাকে হালকা করার জন্য সে যেন আমার মরণের কথা স্মরণ করে সান্ত্বনা নেয়। এই সব জিনিসগুলো উপাদান, এক একটা মাধ্যম, যে এগুলোর মাধ্যমে আমরা এটাকে হালকা করব। কিন্তু এই হালকা করা তো দূরের কথা, আমরা সেটাকে আরো ভারী করে দেই, কঠিন করে দেই। এর কারণ কি, আমরা আবেগী মানুষ। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ মানুষ যদি মারা যায়, তাহলে পরে আমরা করি কি, এই গুরুত্বপূর্ণ মানুষগুলো মারা যাওয়ার কারণে আমরা এই আরো বেশি তখন এটাকে বাড়িয়ে দিই। মানে 3-এর ঊর্ধ্বে 3 সপ্তাহ, 3 মাস, 3 বছর, 3 যুগ সবই যাচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সুখ পালন করছি। ঠিক তদ্রুপ নিষিদ্ধ জিনিস যেগুলো, তার মধ্যে হলো তাদের ফজিলতের কথা উল্লেখ করা, তাদের মর্যাদার কথা উল্লেখ করা, যেটাই আপনি বলেন, সবগুলো হলো নিষেধ। ঠিক তদ্রুপ বেশি প্রচার করা, খুব বেশি চিৎকার করা, খুব বেশি মাইকিং করা, সবই তো নিষেধ। তার মধ্যে এই তাদের মর্যাদা উল্লেখ করাও নিষেধ। এখন আমাদের মাইকিং হচ্ছে পুরা মহল্লায় মহল্লায়, পুরা শহরে, নগরে, বন্দরে মাইকিং হচ্ছে। তো এই মাইকিং যেমন হচ্ছে, ঠিক তদ্রুপ সেখানে তার সম্পর্কে কঠিনভাবে বলা হচ্ছে যে ইনি এত বড় ছিলেন, উনি অমুক ছিলেন, যেটা না সেটাও বলা হচ্ছে। আমাদের সমাজের একটু বাড়াবাড়ি বেশি আছে না। এবং আগের যুগে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি বলেছিলেন, এই কিছুকাল আগে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমি মানুষের প্রশংসা পছন্দ করি না। কারণ কি, এরা হলো প্রশংসা করতে গেলে সেটাও বাড়িয়ে দেয়, আবার নিন্দা করতে গেলে সেখানেও মানুষকে কঠিনভাবে তারা নিন্দা করে। তাইলে আজকের যুগে এই জিনিসটা ধর্তব্য না, এই জিনিসটা অগ্রহণযোগ্য। তথেব এই যে বাড়ানোর কথাটা, বাড়াবাড়ির বিষয়টা আমাদের সমাজে কি পরিলক্ষিত। তো একজন মানুষ যদি খুবই বয়োবৃদ্ধ মানুষ মারা যান, এবং খুবই প্রসিদ্ধ মানুষ মারা যান, খুবই সমাজে তার প্রভাব ছিল এরকম মানুষ মারা যান, তাহলে মানুষ কি করে কঠিনভাবে ওনাকে নিয়ে আরো বেশি প্রচার চালায়।
এই প্রচার চালাইতে চালাইতে বাড়াইতে শেষ পর্যন্ত ওনাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। উনি এখন জান্নাতের সিংহাসনে আরোহণ করে ফেলেছেন। তারপরে ওনার নামে আরো অনেক কিছু বলে দেয়। এটা আল্লাহর উপর দিয়ে কথা বলা। বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন্তব্য করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার ব্যাপারে কি করা হবে আমি নিজেই সেটা জানি না, তোমরা এটা কি শুরু করেছো। মানে মন্তব্য করার অধিকার কারো নাই, শুধু দোয়া করা, আল্লাহর সামনে নতি স্বীকার করা, বিনয়ী হওয়া, এগুলো হলো ইসলামের সেই কাম্য বিষয়। কিন্তু এর বিপরীতে সেমিনারের পর সেমিনার, এরপরে আরো বেদাতি অনুষ্ঠান, আপনার মারা যাওয়াকে কেন্দ্র করে মারা যাওয়ার একটু পরে সূরা ইয়াসিন খতম করা, মারা যাওয়ার আগে কিছু কিছু আলিম বলছেন হতে পারে ওই মৃত্যুটা যাতে সহজে হয়। এছাড়া ওই মৃত্যুমুখী পতিত হলে কালিমার কথা বলবে। যাই হোক, আমার বিষয় আজকে সেটা না, মারা যাওয়ার পরের বিষয় যেহেতু আমার সুখ পালন, আমরা সেদিকে এসে যাই। সেই সুখ পালন করতে গিয়ে আমাদের সমাজে কি করা হয়, খতমে আম্বিয়া পড়া হচ্ছে, খতমে ইয়াসিন পড়া হচ্ছে, খতমে কোরআনের কথা তো আপনারা শুনলেনি। এইভাবে করে আজকাল কি সেমিনারের পর সেমিনার হয়। বিশেষ করে কোনো প্রসিদ্ধ মানুষ মারা গেলে ওনার জীবনী থেকে আপনি শিক্ষণীয় বিষয় নিবেন, তো সেটা এমন একটা বিষয় হয়ে গেল যে আগেও ছিল না, এরপরে মারা যাওয়ার পরে আর অন্য কোনো সময় সেই সুযোগ হবে না। কিন্তু এখন চলছে কয়েক মাস, এখন কিন্তু এটা আলিমগণের কথা অনুযায়ী এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমোদন দিয়েছেন যে সুখ পালন হবে 3 দিন, আপনার সেটাই কিন্তু করছেন। ওখানে কিন্তু দোয়া হচ্ছে, আবার সম্মিলিত মোনাজাত তো এমনিতেই ইসলামে এলাওয়েড না, বেদাতের মধ্যে পড়ে যায়। তো এই সব জিনিসগুলো আমাদের সমাজে অতিরঞ্জন এবং বাড়াবাড়ি। সেটা করতে গিয়ে অনেকে আবার কি করছেন, কবরের উপরে আপনার খেজুরের ডাল গেঁথে দিচ্ছেন। খেজুরের ডাল গেঁথে দেওয়া মাত্র একটা ঘটনা, ওয়াকিআতু আইনিন লা উমুম আলাহা, এটাকে ইমাম শাফি রাহমাতুল্লাহ নিজেই বলেছেন, এটা সুনির্ধারিত একটি ঘটনা মাত্র, এটাকে ব্যাপকতা দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়েছিল যে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আইয়ুখাফফিফা আনহুমা বিহিমা, এই দুইটার মাধ্যমে তাদের আযাব সামান্য হালকা করবেন, এই শেষ। এছাড়া অন্য কোনো কবরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গাঁথেন নাই। তো যাই হোক, আমাদের লোকজন কি করে এটাকে ব্যাপকতা দিয়ে দেয়। তারপরে আপনার কেউ শেষ পর্যন্ত সেখানে আরো কিছু আয়োজন করে, সাইনবোর্ড লেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে মানা করেছেন যে তিনি বলেছেন যে কবরের দিকে নিষেধ করেছেন, আইয়ুসাল্লিয়া ইলাইহা, কেউ যদি সেদিকে মুখ করে নামাজ পড়বে, ওয়ায়ুকতাবা আলাইহা, সেখানে সাইনবোর্ড লেখা হবে, ওয়ায়ুজলাসা আলাইহা, এবং সেখানে কেউ বসবে। ঠিক তদ্রূপ তুজাসসাল কুবুর, কবরকে পাকা করা, এই 4টা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছে। আমাদের পাকাও করা হচ্ছে, সাইনবোর্ডে লেখা হচ্ছে, এবং কবরকে দেওয়া হচ্ছে মসজিদের সামনে, তাইলে ওদিকে মুখ করে নামাজও পড়া হচ্ছে। আলিমগণ বলেছেন মসজিদের সামনে যদি কবর দেওয়া হয়, মসজিদের সামনে আলাদা কোনো বাউন্ডারিও নাই, আল্লাহ নামাজটাই বাতিল। এটাই হলো বিশুদ্ধ ফতোয়া। ডান দিকে, বাম দিকে, পিছনের দিকে হলে সেটা একটা কথা, সেই পিছনের দিকে যদি হয় তাও যদি এটা জায়গা আলাদা হয়। কিন্তু আপনি কি করবেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, কবর যেখানে কবরস্থান, ওই বাউন্ডারিতে আপনি মসজিদ করবেন, এটা সম্পূর্ণভাবে নিষেধ, আলাদা করে নিষেধ করে দেওয়া হয়েছে। তাহলে পরে এই যে কাজগুলো করা হয়, সেখানে আলিমগণ বেশ থেকে বেশ বলেছেন, আগে মসজিদ ছিল, মসজিদের ডানে বামে পিছনে হলে জায়গা ভিন্ন যদি হয় মুটির উপরে নামাজ হয়ে যাবে। কিন্তু যেটা কবরস্থান সেই জায়গায় যদি হয়, আবার মসজিদের এখানে সামনে যদি হয়, আসলেই মসজিদ, এখন কেউ বলতে পারেন আমরা তো মসজিদের আশপাশে কবর দিয়েছি, কিন্তু দিয়ে দিয়েছেন সামনে আড়াআড়িভাবে, তাও তো নামাজ বাতিল। মোট কথা এইগুলো সব হলো নিষেধাজ্ঞার লঙ্ঘন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধের জন্য করেছিলেন। মসজিদ আর কবর একসাথে হলে শিরকের আড্ডাখানা সেখানে বসে যায়, কঠিন অবস্থা, ঈমান থাকে না, আকীদা ঠিক থাকে না। আজকে সেটাই করা হচ্ছে। মৃত্যু মুমূর্ষ অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন কষ্ট করে, এরপর বলছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ পাক ইহুদ এবং খ্রিস্টানদেরকে অভিসম্পাত করুন, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে পরে এই যে এই আমাদের সমাজের রসম রেওয়াজ, প্রায় জায়গাতে গিয়ে দেখা যাবে মসজিদের কোনায় কানায় যে কোনো এক পার্শ্বে কবর। এটার কারণ কি? আচ্ছা, নামাজ বাতিল নাই হোক, ওই হাদিসের যে আপনার ভাষ্য, এটার অর্থ কি, এর মর্ম কি? যে কবর হবে না কাছে, আপনি মানুষ জিয়ারত করবে, ঠিক আছে, আশপাশে রাখেন, কিন্তু এইভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন লঙ্ঘন করে আপনি করছেন। এবং কেউ বলে থাকে যে না, এটা তো হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও সেখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান ভিন্ন। নবীদের নিয়মই হলো যেই জায়গায় মারা যাবে সেখানে কবর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম, সেই জায়গায় কবরস্থ করা হয়েছে। এবং ওই জায়গায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলছেন, যদি এটাকে শিরকের আখড়া বানানোর আশঙ্কা না হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে আলাদা একটা স্পষ্ট জায়গায় দেওয়া হতো।
ওই যে শিরিকের ভয়ে, যে আশঙ্কায়, যে আপদের কারণে আমাদের এই সমাজ, আল্লাহু আকবার, এই কাজটা করা হলো না, আমাদের সমাজ ঘুরে ফিরে সেই কাজটাই করছে, সেই কাজটাই করা হচ্ছে। যেই কাজটা আমাদের নিষেধের ভিত্তিতে বোঝানো হলো সেইটাই করা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিষেধ করা হলো যেই কাজের কারণে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরকে দেবতাখানা বানায়ো না, বুতখানা বানায়ো না, যেটার ইবাদত করা হবে। তো ওইটাই করা হচ্ছে, ওইটাই বানানো হচ্ছে। এবং এই যুগ না থাকলে, তাওহীদের দাওয়াতের যুগ না থাকলে, তাওহীদের দাওয়াতের যুগ না থাকলে এই ঘটনা মানে আরো মারাত্মক হয়ে যেত। এই দেশ না থাকলে এখানে শিরকের আখড়া হয়ে যেত। আজকে এই এক পর্যায়ে হয়ে গিয়েছিল লোকজন। এরপরও এই অবস্থাতে এখনকার যে পরিবেশ, সেখানেও একজন বলছে পুরা মসজিদ নববীর চতুষ্পার্শ্বে ঘুরে সে তওয়াফ করে চলে এসেছে। এবং এখন সে যখন জানতে পারছে যে তওয়াফ এটা হলো ইবাদত, এটা অন্যের নামে করলে শিরিক হয়, তখন সে আল্লাহর কাছে তওবা করছে। কিন্তু আমাদের সমাজে এই যে কবর কেন্দ্রিক যে শিরিক ছড়ায়, এই কথা না বুঝার কারণে আজকে মানুষের মধ্যে আসলেই কবর কেন্দ্রিক শিরিক হচ্ছেও, এবং ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে শিরিক হচ্ছে। এমনকি যিনি এখন লাইনে আছেন, আগে একজন চলে গেছেন মাজারে শায়িত আছেন, এখন যিনি খানকায় আছেন গদ্দিনসীন, ওনাকে নিয়েই জীবন্ত শিরিক হচ্ছে। এই নেটে ইদানিং কালে কয়েকটাই ভাইরাল হচ্ছে। তার মধ্যে একটা হলো আপনার চাঁদপুরের পীর সাহেব বলছে, ইবাদত যাই করি না করি, চাঁদপুরের পীর সাহেবের পায়ে দর্শি যখন, তাইলে জান্নাতে যাবই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমান ইসলাম 12টা বাজিয়ে দিচ্ছে, ইমান ইসলাম 12টা বাজিয়ে দিচ্ছে, ইমান ইসলাম শেষ করে দিচ্ছে। এরপরও আমাদের সব ঠিক আছে, শুধু এই কারণেই যে কবর কেন্দ্রিক ইসলাম যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা আমরা ফলো করিনি। তো সেই জন্য আসুন, আমাদের সমাজে যেই সমস্যাগুলো দেখা দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মুমূর্ষু অবস্থায় যে ওসিয়তটা থাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটা লঙ্ঘন করার কারণে আজকে কবর কেন্দ্রিক কোনো জায়গায় তো চাক্ষুষ শিরিক হচ্ছে, আর কিছু না হলে কোনো জায়গায় বেদাত তো হচ্ছেই, বাড়াবাড়ি হচ্ছেই। খতমে আম্বিয়া মৃত ব্যক্তিকে উপলক্ষ করে কোথায় পাওয়া গেল? এরপরে খতমে ইউনুস, সোয়ালাকি খতম, এগুলো কত জায়গায় হচ্ছে, কত জায়গায় কত কিছু হচ্ছে। আবার যদি ওই জান কবজের সময় কষ্ট হয়, তাইলে ফৌজদারি কেস, খতমে জালালি, সেগুলো হয়। তো মৃত্যুবার্ষিকী কোনো জায়গায় একেবারে ঢাকঢোলবাজি হয়, কোনো জায়গায় আপনার ভাজনাবাজি হয়, পুরুষ মহিলা একাকার হয়ে হয়, কোনো জায়গায় খুব দেখতে বাহ্যিক শালীন হয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্বাবস্থায় কলুষিত করার মাধ্যমেই হয়, বেদাতের মাধ্যমে হয়। তো বেদাত ময়লা আবর্জনা, এটা কুলুস কালিমা, এটা সব দিক থেকেই বর্জনীয়, এবং সেটা হলো উপেক্ষা করার বিষয়, এটা লালন করার বিষয় নয়, এবং এটাকে সামান্যতরও সুযোগ দেওয়ার কোনো বিষয় নয়। সেজন্য আমাদের সবাইকে এইসব বিষয়ে সুচ্চার থাকতে হবে। এবং এই মাদ্রাসার ভিতরে কবর দেওয়ার যেটা রসম রেওয়াজ, এটা কোথা থেকে চালু হলো? এটা যদি একটা পুণ্যের কাজ হতো, কাবা ঘর কেন্দ্র করে হতো, মসজিদ নববীকে কেন্দ্র করে হতো, আল্লাহ নবীর কবরের কারণটা আপনারা জানলেনি, আরো জেনে নেবেন যে এটা অন্য কারণে হয়েছে। তা না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের মসজিদ থেকে অনেক দূরে, মক্কার কবরস্থানও, শহরের মসজিদের কবরস্থানও মসজিদ থেকে দূরে, মক্কার কবরস্থানও অনেক দূরে। আমাদের এই মাদ্রাসার ভিতরে কবর দেওয়া হয়, এটাই নিষেধ। এটা ইসলামে নেই। কবরস্থানে হবে বিশেষ কোনো কারণ ছাড়া, কবরস্থানে হবে। আর না হলে কবরকে পাকার ভিতরে এটা সামিল, আপনি 1000 জন দিচ্ছেন, পাকা করতে বাধ্য। ঠিক তদ্রুপ সাইনবোর্ড লেখা হচ্ছে, তারপরে গিয়ে দেখেন বিভিন্ন বড় প্রতিষ্ঠানে, আমি নাম নিচ্ছি না, সেখানে পরীক্ষার দিন বুখারী শরীফ নিয়ে ছাত্ররা ওখানে বসে এটা মানে পড়াশোনা করে, চর্চা করে, বলে ওখান থেকে ফয়েজ আসে। এর বরকতে, কবরস্থ ব্যক্তির বরকতে বুখারী শরীফের কঠিন মাসআলাগুলো হল হয়ে যায়। এই যে প্রথা চালু হলো, তো এর চেয়ে খেসারত আর কি হতে পারে? আর এটাই তো যথেষ্ট যে জিনিস না করা। কিন্তু ওখানে ভারত থেকে আমাদের এই রসম রেওয়াজ এটা নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ। তাইলে আপনি প্রচার করতেছেন সারা উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আর সেখানে রসম রেওয়াজ চালু করছেন যেটা ইসলামে নিষিদ্ধ, গর্হিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে, যে উনি হাদিসের সেবক ছিলেন, এতদিন যাবৎ বুখারী শরীফ পড়িয়েছেন, তো সেই জায়গায় বুখারী শরীফের আমলের নামে দেখা যায় জিরো, সম্পূর্ণ বিপরীত। তো এই জন্যে এই নাম ভাঙিয়ে কিছুই হবে না। নাম ধুয়ে পানি খাওয়া, এটা আমাদের সমাজের একটা পরিভাষা মাত্র। এটা দুনিয়ারও বিভিন্ন আইন এবং লজিকের জায়গায় চলে না, পরকালে তো সেটা দূরের কথা। তো সেই জন্য এইসব বেদাত থেকে, কুসংস্কার থেকে আমাদের অবশ্যই দূরে সরে আসতে হবে, এবং সুন্নতি নিয়ম অনুযায়ী যেটা যেভাবে আমাদেরকে করতে বলা
এবং আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক আমাদের জীবিত মৃত সবাইকে জন্য তিনি দয়া করেন এবং তিনি রহম করেন আমাদের সবাইকে। আল্লাহ রব্বুল আলমিন যারা দুনিয়াতে আসছে ইমান ইসলামের উপর রাখেন, খাঁটি আকিদার উপর রাখেন, যারা মারা গেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দেন। প্রায়ত যারাই চলে গেছেন আমরা সবার জন্য দোয়া করছি। এখানে বিশেষ কোনো একজনকে উদ্দেশ্য করে বা কাউকে উদ্দেশ্য করে বলা আমাদের কথা ছিল না। বিশেষভাবে এই জিনিসগুলো যেগুলো ইদানিং কালে হয়তো বা আমাদের সামনে ফোকাস হচ্ছে সেগুলোকে কেন্দ্র করে আমাদের এই কথা, এই সব সেই এই বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজ থেকে নিপাত যাক এবং সেগুলো দূর হোক, আমরা সেখানে রুখে দাঁড়াতে পারি, আমরা এই বিষয়ে একটা প্রতিবাদী কণ্ঠ আমরা তুলতে পারি, আমরা তৌহিদের ধারক বাহক প্রচারক এবং সুন্নতের ধারক বাহক প্রচারক হতে পারি এবং বেদাত এবং শিরিকের আমরা বারণকারী এবং নিষেধকারী এবং সেই সেই কাজ থেকে মানুষকে আমরা সেই বিরত রাখি এমন মানুষ আমরা হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের তৌফিক দান করুন এবং সমাজ থেকে বেদাতকে উচ্ছেদ করার কাজে আমরা যেন সহযোগিতা করে সবাই সফলজনক ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের এই জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।